সকালের থেকে কুমির এসেছিল মাছ খেতে, তবে কুমির নাকি বড় খাবার পেলে ত্রিসীমানায় তাকে না টেনে নিয়ে যায়। দাদা তুমি বসো বসো বসো। হ্যাঁ নীলু, নীলু ভালো করে সব জায়গায় খুঁজে দেখেছি তো? খুঁজেছি গো, সব খুঁজেছি, সব খুঁজেছি, তবে জলের নিচে নেমে দেখিনি। তেমন হলে কি জলের নিচে পড়ে থাকবে? কি হলো আমার, আমার কি হলো? আমি সকালবেলা মেয়ে রেখে গেলুম, তোমরা কেউ তাকে দেখলে না, তোমরা কেউ তাকে দেখলে না, সে নদীতে নাইতে গেল। কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। তোমার রঘুবীর আছে, মা ভগবতী আছে, নিত্য পূজা হচ্ছে, তোমার শুদ্ধ কুল। বউ, আমি তো জ্ঞান তো ভগবানের কাছে কোনো পাপ করিনি বউ, তুমি তো জানো। তবে তবে কেন এরকম হলো? কেন হলো বলো, কেন আমার বলো, কেন এমন হলো? আমি দেবীর কাছে জিজ্ঞাসা করব, কেন কেন তিনি আমার এরকম সর্বনাশ করলেন? কেন করলেন তিনি? কেন কেন করলেন তিনি? বউ, মা, তুই সাড়া দিচ্ছিলি না কেন মা? ও মা, কি মেয়ে বাবা! আমাকে তো ভানু ঠাকুরজির দাদা গৌর ঠাকুরপো আগেই বলেছিল ওকে নাকি স্নান সেরে সবার আগে ফিরে আসতে দেখেছে। এসেই পুজোর বসে গেছে বুঝি? এই কি রে? কি বলছেন ভট্টাচার্য মশাই? হ্যাঁ তাই। হ্যাঁ মা, শিহর গ্রামের উত্তরপাড়া পল্লী নিবাসী হরিপ্রসাদ মজুমদারের মেয়ে শ্যামা সুন্দরী গর্ভজাত ওই কন্যা দেবী ভগবতীর মানবী রূপ। জন্মের আগেই দেবী ওদের স্বামী স্ত্রীকে দর্শন দিয়েছিলেন। গদাই, আমার গদাইয়ের? হ্যাঁ মা, ঠিক তাই। আমার তো ভারী রাজ্যটক মনে হচ্ছে। তাহলে কেন মা, এতে সংশয়ের কি আছে? আপনি কি জেনে বলছেন ভট্টাচার্য মশাই? শুধু জেনে নয়, ভালো করে জেনে তবেই বলছি। ওদের বৈবাহিক সম্পর্কের কথা শোনার পরই আমি মনে মনে হাতড়াচ্ছিলাম, কেননা ওদের পারিবারিক বৃত্তান্ত আমি কবে কোথায় যেন শুনেছিলাম, তবে ঠিকমতো স্মরণে আসছিল না। তাই আমার এক বিশ্বাসী শিষ্যের মারফত খবরাখবর করে আরও নিশ্চিত হয়ে তবেই বলছি। আমি এ বংশের কুলগুরু, আমি নিশ্চয়ই এদের বিভ্রান্ত করব না। না গুরুদেব, আমি সে কথা বলিনি। আপনি আমাকে বিভ্রান্ত করবেন এ কথা আমি স্বপ্নেও ভাবি না। মেয়ের বাপের ঘর পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক, ইষ্টনিষ্ঠ, সদাপরি এক অতি সজ্জন ব্যক্তি ওই মেয়ের বাপ রামচন্দ্র মুখুজ্জে মশাই।
তোমার এই ব্যাপারে কোনো কোনো বিপদ নেই মা। তবে জানি গুরুদেব, আপনি আমার সংশয়ের কথা ভাবছেন। সবই ভাগ্য, সবই আমার কপাল গুরুদেব। রঘুবীরের নিজের হাতে আঁকা পট, এ কি কেউ চাইলে খণ্ডাতে পারে? কলকাতার মন্দির থেকে ছেলেকে ধরে আনলো, কিন্তু তলে তলে সেই ভাব বয়েই চলল। তারপর নানান চেষ্টায় পুজো আচ্চা ঝাড় ফুঁক এসবে যদি বা একটু কাটলো, তো ছেলে বিয়ের মন করলে। কিন্তু ওই তলে তলে এবারও সেই ঘাটে ঘাটে আটকেছে। বুঝো কল, যেমন দেবা তেমন দেবী। এ আবার কোন দিকে গড়াবে কে জানে। আমি আর ভাবতে পারিনি ঠাকুরপো, আর ভাবছি না আমি। ভাবুন একবার, এ হলো গিয়ে নারায়ণ আর উনি হলেন লক্ষ্মী। ভট্টাচার্য মশাই, আপনি বলছিলেন না রাজ জুটুক? আমি তো দেখছি দেব জুটুক। তবে তো ভালোই হলো। হ্যাঁ, তা তো বটেই। ভালো তো হলো গুরুদেব। বাকি জীবনটা ওই দেবদেবীর সেবা করেই কাটাবো। ভালোই তো। তাহলে কি এই বিয়ে? না গুরুদেব, না। রঘুবীর আমাকে যে পথে চলাবেন আমি সে পথেই চলব। কারণ আমি বুঝে গেছি অন্য কোনো পথে চলার ক্ষমতা আমার নেই। তাছাড়া ছেলেও তো মন ঠিক করে বসে আছে, এই মেয়েকেই সে বিয়ে করবে। ওনাকে এরই জন্যে তোলা। হায় ভগবান, তোমার সব লীলা এই ভিটের জন্যই তোলা ছিল। আমি আর ভাবতে পারছি না। আপনি কি ভাবছেন লাউ মশাই? হ্যাঁ, ভাবছি আমরা কি তাহলে নিমিত্ত মাত্র, শুধুই সাজানো ঘুঁটি? যথার্থই ধরেছেন। লীলাময়ের এই পৃথিবীতে সবই তাঁর লীলা। নইলে বুঝুন, 24 বছরের এক পূর্ণ যুবককে 5 বছর অতিক্রান্ত এক বালিকাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে। বিয়ের লৌকিক তাৎপর্য কি সে বোঝে? আর সেই মেয়ে, শুনলাম কবে নাকি তার দুগ্ধপোষ্য শৈশবে সে নাকি কোন প্রতিবেশিনীর কোলে বসে তার ভাবী স্বামী নির্বাচন করেছিল। তখন কি সে জানতো বিয়ে কথার অর্থ? হীরা